শহরের জামাই যখন গ্রামের শ্বশুরবাড়িতে বেড়াতে আসে তখন তার আবদার হইল গ্রামের এই তরতাজা শাকসবজিগুলো রান্না করে দিতে হবে। আজকে আমাদের বাড়িতে মেহমান আসবে, আমার শাশুড়ির মেয়ের জামাই আসবে, মানে হলো আমার ননদের জামাই। আর আমাদের জামাইয়ের আবদার হইল তাকে অনেক বেশি শাকসবজি রান্না করে দিতে হবে। গ্রামে আসলে শাক কিনে খেতে হয় না, বিলে গেলে অনেক বেশি শাক পাওয়া যায়, অনেক সুন্দর সুন্দর শাক হয়। আমরা সকালে সবাই মিলে শাক খুঁজে নিয়ে আসছি আর সেগুলো পরিষ্কার করেও নিছি। এখন হয়েছে শাকটা রান্না করে ফেলবো। আর আজকে শাকটা আমি চিংড়ি মাছ আর আলু দিয়ে রান্না করব। শাক রান্না করার জন্য পেঁয়াজ কাঁচামরিচ যা যা দেয়া সব কিছু দিয়ে একসাথে কষিয়ে নিব। এরপরে এখানে আমি চিংড়ি মাছ দিয়ে দিব। চিংড়ি মাছ দিয়ে এই শাক রান্না করলে না অনেক মজা হয়। অনেকে আপনারা এই শাকটা চিনেন না, এই শাকটার গায়ে একটু কাটা কাটা থাকে। কাটা ছাড়িয়ে এই শাকটা যদি রান্না করে খেতে জানেন তাহলে কিন্তু অনেক মজা। আমি এখানে আলু আর চিংড়ি মাছ কষাতে দিয়ে পাশে ভাত বসাই দিলাম। ভাতও রান্না করতে হবে তো, তাই না? 3টা চুলায় রান্না করতেছি। ওই যে আলু আর চিংড়ি মাছ একসাথে কষানো শেষ, আলু প্রায় হাফ সিদ্ধ হওয়ার পরে আমি এখানে শাকটা দিয়ে দিচ্ছি। এই শাকটা না আপনি যেভাবে ভাজি করে খান, রান্না করে খান, যেভাবে খান অনেক বেশি মজা হয়। অলরেডি আমার শাকটা রান্না হয়েই গেছে, দেখেন শাকের কালারটা খুবই ভালো লাগতেছে। এই শাক তরকারিটা সত্যি বলতেছি অনেক বেশি মজা হয়েছিল। এবার আমি আরেকটা তরকারি বসাই দিব। এখানে পেঁয়াজ মরিচ যা যা কাটাকুটি ছিল সবগুলো দিয়ে হলুদ লবণ মরিচ সব কিছু একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নিব। এই তরকারিতেও চিংড়ি মাছ দেওয়া হবে আর এখানে আদা বাটা রসুন বাটা জিরা বাটা সবকিছু দেওয়া হয়েছিল। চিংড়ি মাছও দিলাম। এবার চিংড়ি মাছগুলোকে ভালো করে কষিয়ে নিব। পাশে সিম আলু এগুলো কেটে রাখা হয়েছে, সিম আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। ফুলকপি হইলে ভালো হইতো, ঘরে যেহেতু ফুলকপি ছিল না ফুলকপি আর দেইনি, তো সিম আর আলু দিয়ে এভাবে ভালো করে কষিয়ে এটাকে ঢেকে দিয়ে আরেকটা তরকারি রান্না করতে হবে। ভালো করে নেড়ে মশলাগুলো যাতে গায়ে লেগে যায়, তারপরে হচ্ছে ঢাকনা দিয়ে দিব। পাশের চুলায় কিন্তু ডাল সিদ্ধ দিছি, কারণ ডাল দিয়ে আরেকটা তরকারি রান্না করা হবে। এবার এটা ঢেকে রাখলাম। আমি পাশে হচ্ছে আরেকটা তরকারি বসাই দিচ্ছি। এখন এইখানেও সেম জিরা বাটা আদা বাটা রসুন বাটা সব কিছু একসাথে দিয়ে কাঁচামরিচ দিলাম অল্প করে, কারণ এখানে বেশি করে গুঁড়ো মরিচ দেওয়া হবে। এই যে সব কিছু একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এইটা রান্না হলো। এটা একটু স্পেশাল করার চেষ্টা করছি, খাসির মাথার মাংস দিয়ে বুটের ডাল দিয়ে রান্না করব। এই রান্নাটা অনেক বেশি মজা হয়, আগেও খাইছিলাম তো, তাই আজকে আমাদের ননদের জামাইয়ের জন্য একটু স্পেশাল এইটা রান্না করব আর কি। সবকিছু তো তার পছন্দ অনুযায়ী সবজি রান্না করতেছি, পাশাপাশি এটাও করব। এদিকে কিন্তু সিম আর আলু দিয়ে তরকারিটা হয়ে গেছে, টমেটো আর ধনেপাতা দিয়ে নামাই নিলাম। এইখানে খাসির মাথা মাংসটা কষানো হইলে তারপরে বুটের ডালটা দিয়ে দিছি। বুটের ডালটা কিন্তু আমি আগে সিদ্ধ করে নিয়েছিলাম, হালকা করে সিদ্ধ করে নিছি। তারপরে এখন দিয়ে এখানে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এটা ঢেকে রাখবো, পাশে আরেকটা তরকারি বসাই দিব। এইখানে যেহেতু চুলা তিনোটা চুলাতে আমি রান্না করতেছি, একটা চুলাকেও খালি যেতে দিচ্ছি না, সবগুলো আমার তাড়াতাড়ি রেডি করতে হবে। ওইগুলো বসিয়ে দিয়ে পাশে আমি এই মাটি আলুটা কেটে নিচ্ছি। এইগুলোও ঘরের, কেনা না। এদিকে এতে সিম তরকারিটা এরকম হয়েছে, এটাকে এখন নামিয়ে রেখে দিব। পাশে আরেকটা তরকারি বসাবো। এই তরকারিটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। টমেটো দিয়ে চিংড়ি মাছ ভুনা করব। সব মশলা একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। ফ্রিজে কয়েকটা বড় চিংড়ি ছিল, ভাবলাম যে না এগুলোকে একটু টমেটো দিয়ে ভুনা করি, তাও ভালো হবে। যেহেতু 3টা চুলা, তাই একটার পর একটা খুব তাড়াতাড়ি আমার সবকিছু রেডি করতে হচ্ছে। মাংস দিয়ে বুটের ডালের তরকারিটাও প্রায় হয়ে গেছে। এটাকে এখন নামিয়ে রাখতেছি। দেখেন কতটা সুন্দর লাগতেছে এই তরকারিটা দেখতে, যেটা ভালো সেটা খেতেও তো ভালো হবে, তাই না? গ্রান আসতেছিল খুব ভালো। এবার হচ্ছে আলু তরকারিটা বসাই দিব, ওই যে মাটি আলুটা। পাশে কিন্তু চিংড়ি মাছের তরকারিটা এই পাশে রেখে দিছি, এটাও হয়ে যাবে খুব তাড়াতাড়ি। চুলাতে কিন্তু অনেক বেশি হিট, পাশাপাশি তো ভাত রান্না হয়েই গেছে। এখন আলু তরকারিটা রান্না করব। এই যে চিংড়ি মাছটা একটু হালকা ঝোল ঝোল রাখছি, টমেটো দিয়ে ভুনা করছিলাম। আলুতেও অল্প করে চিংড়ি মাছ দিছি, আজকে বেশিরভাগ তরকারিতেই চিংড়ি মাছ দিছি, তাই না? আলুটা ধুয়ে রাখছিলাম। এখন সবকিছু মশলা দিয়ে ভালো করে কষিয়ে এই যে ভালো করে নেড়ে দিব। নেড়ে এখানে হালকা করে ঝোল দিয়ে ঢাকনা দিয়ে দিব। এইভাবে করে অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে আমি সবগুলো তরকারি রান্না করে ফেলছি। আজকে সব তরকারি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।